কুমিল্লায় নতুন করে প্লাবিত হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা। বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আবুল খায়ের। খায়ের, জেলার সার্বিক পরিস্থিতি জানাবেন, আর দুর্গতরা আসলে সঠিকভাবে ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ গোমতী নদীতে পানি কিছুটা কমেছে, কিন্তু ভারত থেকে যে উজানের যে পানি আসছে, এই পানি কিন্তু সরাসরি লোকালয়ে প্রবেশ করে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে আপনি যেমনটি বলেছেন যে ব্রাহ্মণপাড়া উপজেলাও কিন্তু এখন পানিতে প্লাবিত হয়ে গেছে। ওই এলাকার হাজার হাজার মানুষ কিন্তু এখন দুর্গত হয়ে পড়েছে। আর ত্রাণ তৎপরতার যে বিষয়টি বলেছেন, আমরা সকাল থেকে দুর্গত এলাকায় ঘুরে ঘুরে দেখেছি। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনের একটি গ্রাম হচ্ছে এই গোমতীর অভ্যন্তরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রঘুরামপুর গ্রাম। এই গ্রামের গোমতীর অভ্যন্তরে প্রায় 3 থেকে 400 পরিবারের বসবাস। তারা কিন্তু তাদের বাড়ি ঘর সহায় সম্বল সব কিছু হারিয়ে তারা গোমতীর বেড়িবাঁধের উপর অবস্থান নিয়েছে, কিন্তু এখানে এখনও কোনো প্রকার ত্রাণ তৎপরতা চালাতে আমাদের চোখে পড়েনি, এবং তাদের অভিযোগ যে এখানে ত্রাণ সহায়তা নিয়ে আসলে কেউ আসেনি। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ ত্রাণ সহায়তা নিয়ে আসছে। এসব ত্রাণ কিন্তু যথাযথ পানিবন্দী মানুষ অর্থাৎ দুর্গত মানুষের কাছে কিন্তু গিয়ে পড়ছে না। কিছু সংখ্যক প্রতারক চক্র আমরা দেখতে পাচ্ছি যে মূল সড়কে এসে অবস্থান করছে, এবং তারা ছল চাতুরি করে মানুষের কাছ থেকে কিন্তু ত্রাণ নিয়ে যাচ্ছে, এবং তারা বন্যার্ত এবং ক্ষুধার্ত বলে কিন্তু মানুষকে প্রতারণা করে ছল চাতুরি করে তারা ত্রাণ নিয়ে যাচ্ছে। এইসব ত্রাণ কিন্তু বাজারে বিক্রি করে দিচ্ছে। পক্ষান্তরে যারা প্রকৃত বানবাসী মানুষ, তারা কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, নিরাপদ জায়গায় অবস্থান নিয়েছে। কেউ কেউ তাদের নিজ বাড়ি ঘরে অবস্থান করছে, কেউ কেউ তাদের ভবনের ছাদে অবস্থান করছে, কিন্তু তাদের কাছে কিন্তু ত্রাণ সহায়তা পড়ছে না। অর্থাৎ যে সমস্ত সড়কগুলোতে যানবাহন নিয়ে ট্রাক পিকআপ নিয়ে ত্রাণ সহায়তা নিয়ে আসছে, তারা কিন্তু প্রকৃত দুর্গত স্থানে পৌঁছতে পারছে না। একটি সমস্যা, সেখানে কোনো নৌকা পাওয়া যাচ্ছে না, ট্রলার পাওয়া যাচ্ছে না। ট্রলার এবং নৌকার সংকটেই কিন্তু প্রকৃত বানবাসী মানুষের কাছে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না। এমতো অবস্থায় এখানের যারা সচেতন মহল রয়েছেন, তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাছাড়া এসব ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য যদি পুলিশ এবং সেনাবাহিনী যদি দায়িত্ব নেয়, তাহলেই কিন্তু ত্রাণ সহায়তা সঠিকভাবে পৌঁছতে পারে বলে। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।